ওয়াল্লা দেখি দেখি কেমনে টানতেছেন দেখি। না না আমি তো একটা কথা আছে ব্রেন ব্রেন টনিক। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ব্রিজের মধ্যে আসছি দেখে দিয়ে তো আমি যেতে পারতাম। 1000 টাকা দিবে না থামি 100 টাকা হলে খারাপ না। হ্যাঁ কালারের থামিবে 200 দাদা আজি আই তো প্রিপেয়ার্ড ন এটা লাই কিনিন না পারি আজি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই আইসন বালা হই আর মেহমান হিসেবে ভালো লাগিল কারণ আর এরিয়া তো এলে সুপার শপ নাই। থ্যাংক ইউ। সাত হাট পাইবেন হ্যাঁ দোকান শুনেন কয়টা পর্যন্ত খোলা থাকে দোকান? রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তো এরপরে যদি মানুষের ওষুধ লাগে বাড়িতেই যায়। ও বাড়িতে রাখেন। আপনার বাড়ি কোথায় এখানে কোন দিকে? এর বাড়ির ওই পাশে ওই যে সুপারি একটু বেড়াতে নিয়ে যান না বাড়ি দেখি। তুই কি হজ দিন ওয়াল্লা দেখি দেখি কেমনে টানতেছেন দেখি। অনেকদিন পর দেখছি হোক কাটা। শুনেন ওগুলি কি এগুলি? হ্যাঁ তামাক তামাক ও আচ্ছা তামাক। আপনি তো পান খাচ্ছেন আপনারা তো পান খাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আমিও পান খাই সুন্দর লাগলো অনেকদিন পর দেখছি তামাকটা। এই যে এই জিনিসগুলো তো এখন নাই। হ্যাঁ হ্যাঁ আগে আমার দাদারা জিনিসগুলো খেত। হ্যাঁ বাজারে বিক্রি হয়। ও চা দোকানে কি আছে কি আছে চায়ের দোকানে কি রান্না করছেন আজকে? ও স্কুলের সবাই এখানে চলে আসছে। তোমাদের সাথে একটু আগে দেখা হয়েছে দেখি কি দিয়ে খাচ্ছ? ও মুড়ি চনা বুট। ওকে গুড। আপনাদের সাথে কথা বলে আমার আসলে অনেক ভালো লাগতেছে। আমরা আসলে এই জায়গাগুলো দেখার সময়ই পাই না। বা এই দোকানের মালিক কে? বাহ 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 খুবই সুন্দর জিনিস সবার জন্য। তো এটা কয়টা পর্যন্ত খোলা থাকে দাদা? সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে মাত্র? এরপরও যদি কারো কিছু লাগে? এখানে তো আর এরকম থাকে না। আপনার বাসা কোথায় এখানে? এই পাশে। আপনার বাসায় একটু ঘুরে আসতে পারবো? না 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 এখানে বাসায় যাইতে পারবেন না। বাসা জিরি আছে জিরি জিরি। জিরি দিয়ে হাঁটি যাবো আর কি? না পারবেন না আপনারা। পারবো না একটু দেখেন না? না না চেষ্টা করি না। আমি অনেক কষ্ট করে দূর থেকে আসছি আপনাদের জায়গাগুলো দেখার জন্য কোথা থেকে আছেন যে? শহর থেকে। আমার বাড়ি এমনি রোসাঙ্গিরি এই গোপালকৃষ্ণ মুহুরীর বাড়িতে। হ্যাঁ কিন্তু আমি কি হয় এখানে? এমনি ডেইলি কি ইনকাম হয় এখানে সবাই কিনে? না না এরকম ডেইলি না। আমাদের দুইটা বাজার বার আছে তো সপ্তাহে একটাতে একটু বেশি হয় আর একটাতে একদম কম। মানে আপনারটাই আছে একটা না এখানে আর নাই? এদিকে আরো অনেক আছে দোকান। না আপনারটার মতো তো নাই মনে হয়। আছে আছে। রে, এখানে আমি প্রায় 2011 স্টার্ট করছি দোকান। আপনার বাড়ি বেসিক্যালি বাড়ি এটা না? না না এটা বাড়ি না এটা দোকান। এমনি বেসিক্যালি বাড়ি কোথায়? বাড়ি এখানে এই গ্রামে। আপনার বাবারা পূর্বপুরুষরা কি এখানেই ছিল? অবশ্যই ও আচ্ছা আচ্ছা 100 বছর ধরে এখানে। 100 বছর ধরে। ওকে ওকে আচ্ছা দাঁড়ান থ্যাংক ইউ। কিছু নয় আচ্ছা ঠিক আছে তাহলে অন্তত পক্ষে খালি জিনিস আছে। দাঁড়ান দাঁড়ান এখানে কেউ নাই? ওগুলো ওনার এগুলো ওনার? ও মাই গড উনি তো পয়সাওয়ালা। উনি তো পয়সাওয়ালা। এটা তো লম্বা বাজার কেন ট্যাক্সি চলে না। ও আর আল্লাহ এখানে তো সুন্দর আছে জিনিসটা। বা আপনাদের তো সুপার শপগুলো দেখতে চমৎকার। অনেক কিছু আছে। হ্যাঁ আরা ছিটিয়ান না অনেক হন না রোসাঙ্গিরি 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 না আয় কেন কিলে হয় জানো না। আচ্ছা শুদ্ধ হয় কারণ জিনিস আমি জান পড়িব কারণ এত অজপাড়া গায়ে এসে এরকম সুপার শপ দেখাটা অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য আমি বলতেছি কারণ দেখেন আমরা যেখানে থাকি আমি যেখানে থাকি রোসাঙ্গিরি সেখানে এরকম সুপার শপ নাই।
আছে না নাই ওনারা কি করতে একদম তুলি বাজারত যাই না কিন্তু বাজারের জন্য দেখা কি ইতারা অত সুন্দর করে সুপার অনেক হাঁটাহাঁটি এবং উঠানামা করে টায়ার্ড, খাওয়া দাওয়ার পথ খুঁজছি আমরা। এসেছি এই চায়ের দোকানে। ও কি বিক্রি কি কি আছে খাইতে পারবো কি নাস্তা কি খাইতে পারবো বলেন না এই তুমি বলো বন আছে মিষ্টি আছে কেউ মজা রান্না পারি কেন এসছি এত দুঃখ রান্না পারি আমি একটু একজনের একটু এদিকে বসি এখানে দোকানটা কে চালায় শুনুন এখানে ভাত রান্না হয় ভাত রান্না হয় আজকে তো হবে না কেন ওই মঙ্গলবার রে, আবার আইলাম মঙ্গলবার দেয় সুন্দর এটা আমাদের এটা আমাদের নয় শুনেন আপনি এখানে কয় বছর ধরে দোকানটা এখানে 3 বছর 3.5 বছর হয়েছে কেমন হয় ভালো ভালো তো সন্ধ্যা কতটুকু পর্যন্ত থাকে মানে আমি জানতে চাচ্ছি এই কারণে সন্ধ্যা বেলায় কতক্ষণ পর্যন্ত থাকে জায়গাটা নটা তোরা বলতেছে অনেকে 6টা পর্যন্ত থাকে উনি তো থাকে না আমি তো কাজ আমার ও বান্ধবী বিকালে আসতে হয় ও মানি এরা সব বান্ধবী ও ও মারে মা কয়জন দিকে একজন দুজন তিনজন তুমি বান্ধবী তুমি বান্ধবী হ্যাঁ উনি আমার নাতি হ্যাঁ আর পিছনে বলি কে উনি ও আমার সবাই বোন বোন ঠান্ডা দিন তো ওই ঠান্ডা দিন তো নানি আমি নাতি হয় তার নাতি ও নাতি হয় না দাদি ও দাদি ইবে তো দাদি না লাগে দাদি হয় ইবে তো দাদি না লাগে উনি আমার নানা ও এই তুমি দিকে আসো আমি তোমার সাথে একটু কথা বলি প্লিজ জানা 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 আসো তোমাকে আমি চকলেট দিব ম্যাডাম ম্যাডাম জি তোমাদের পাশে বলো একটা গান করো তো দেখি গান করো গান জানো জানো তুমি গান ওকে একটু চকলেট খাওয়ান না ওকে একটু চকলেট দেন আমার পক্ষ থেকে আমি দিচ্ছি টাকাটা টাকাটা দিয়ে দিব আমি টাকা দিব ওকে চকলেট দেন একটু গান করো তো খাওয়াতে পারতেছে না। একটু গান করো দেখি কি চকলেট খাওয়াবেন দেখি দাদা দিদি দুটো চকলেট দেন চকলেট না 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 লাগবে না কি খাবে কিছু খাবে না কেন দাঁড়ান আমি একটু সুপারি কোথা থেকে নিছেন আপনারা পেছনে কে আছে দেখি এই বাজারে এসে এই চায়ের দোকানটা আমার এত ভালো লেগেছে। এখানে যিনি চা এই দোকানটাকে মানে পরিচালনা করেন উনি ওনার বান্ধবীদের নিয়ে বসেছেন এবং যেটা বলেছেন যে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত ওনারা এখানে আড্ডা চা খাওয়া কেনা বেচা সব কিছু হয়। তো একটা জায়গায় কতটা সেফ না হলে এরকম করা যায়, যেটাকে আমাদের নর্মালি টাউন এরিয়াতে এটা কি সম্ভব নয়। এদের যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটির মাধ্যমে বেশ দারুণভাবে তারা লাইফ লিড করছে। আপনি যতক্ষণ যাবেন না এদের একাত্মতা এদের কমিউনিটির আন্তরিকতাটা অনুভব করতে পারবেন না। তো সবাই মিলেমিশে সব দায়িত্বগুলো তারা পালন করে। দিও না আচ্ছা ঠিক আছে চলন আর দেরি করা যাইতো না মোবাইল সার্ভিসিং আছে অনেক দাদা মুসলিম না বাহ এটা চালায় কে টাউন থেকে আসছি কিন্তু আমার বাড়ি রোসাঙ্গিরি মাইস ভান্ডার কিরাম দেখতে এসে তো অনেক কিছু দেখে ফেললাম গল্প গুজব এটার জামাটার দাম কত হ্যাঁ এটা দেখার জন্য আসে আর কি এটা জামাটার দাম কত হবে 1000 হ্যালো এটা আপনার দোকান ও আপনার ওয়াইফের সাথে তো আমি ছবি টবি তুলে ফেলছি বাচ্চার সাথে তুলে ফেলছি বিদ্যাশ্রী তুমি আমাকে কি বলছিলে তখন সেটা বলো আবার ঠিক আছে সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে কারণ আপনাদের রাস্তাঘাট দিয়ে বাইরেতে আমার যান বের হয়ে যাবে মনে হয় বেশি খারাপ অসম্ভব খারাপ এটা বলো চলন যাই গই এবারে এমএ বিদায় ন করি আই বাবা স্কুলত আছি এবার বলছি দামপাড়া
ওই কাজে দেরি কাজে দেরি নিজস্ব বাড়ি আছে নানা প্রায় 80-100 বছর তাহলে দাদার বাড়ি আবার নানার বাড়ি হচ্ছে মাইজভান্ডার আবার নানার আরেকো বাড়ি হচ্ছে রাউজান কত দিয়ে স্টুডেন্ট তো এখন এন্ডে আসলে আসছি আমরা হয়ে আসলে কিরাম আই আর এরিয়া তাই এত বছর কিন্তু কোনোদিন এই কিরাম শব্দ বিপুনি কিন্তু আর না যায় আর আত্মীয় স্বজনের বোধজনের বলে বিয়ে দিই হ্যাঁ ওনারা তো অভ্যস্তই জানে মোটরসাইকেল বা আর যে ট্যাক্সি হন্ডে ট্যাক্সি বাই হন্ডে দাদা হন্ডে ওই তো দাদা চালাইতে খবর হয়ে গিয়ে খানা জিন হাই এসিয়া জিয়ে কারণ আমার কারণ নাই আর অর্ধেক খাইতে অর্ধেক নামি অর্ধেক খাইতে অর্ধেক নামি ঠিক আছে ব্যাগ কোনে আড়ালে কিনি দোয়া রাখিবেন তো এই সালামতে পৌঁছাই ইনশাল্লাহ আবার ইচ্ছা আছে আইরে অনলা আজ কিছু নো আনি কিছু হলে আনিবার চেষ্টা করছি সামনে আর আমরা তো এত বেশি খাবার তো বেশি নাই চলেন দিদি ওকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন আচ্ছা ঠিক আছে কোনো না কোনো ভাবে দেখি ফেলেবেন যে রে ঠিক আছে চলেন ওকে ওকে ঠিক আছে হ্যাঁ সুন্দর ছবি এবারে এত দূরে নিয়ে এসি এবার বাড়িতে নেওয়া যায় কিছু মিটকে হনুমিককে নেওয়া নেয় বাড়িঘর নেওয়া নেয় কে খালি ঘুরে নিয়ে যাচ্ছে খানা খাবন পরিবে বলে হনুমিককে নেওয়া নেয় আসার সময় যারা ট্যাক্সিতে এসেছিল ওনারা উপরে থাকেন, দেখা হয়নি আর। ওই যে স্কুলের স্যার আবার থাকেন এখানে, চলুন ওনার সাথে কথা বলি। কথা হলো না। ও ম্যাডাম চলে যাচ্ছেন? হ্যাঁ চলে যাচ্ছি। আপনার বাসা এখানে? বাসা এদিকে গেছেন? ও না আজকে যেতে পারবো না, আবার আসবো দাদা। না আজকে আবার আসবো ইনশাল্লাহ। আজকে একটু মোটামুটি দেখছি, চেনা হয়েছে কিন্তু অনেক অনেক দূরে। আপনি লাগতেছে আর কি, এত দূরে না আমরা। না নেক্সট টাইম আমি একটা কাজ করবো, মোটরসাইকেল আসতে হবে। মানে এই ধরনের জিনিসগুলোতে আসলে হবে না, এই ধরনের জিনিসগুলোতে আসলে ঝামেলা, টাকা টাকা যাবে তো ঝামেলা, অনেক ঝামেলা। চিটাগের পাশের জায়গা হচ্ছে এটা বর্মাচুরি আমাদের। হ্যাঁ এটা বর্মাচুরি, এই জিনিসটা আসলে না না আমি তো জানতামই না উনি কি করতেছে। এখানে একটা জিনিস দেখছি, সবাই হুক্কা খাচ্ছে অনেকদিন পর। আমি মনে হচ্ছে হুক্কা জিনিসটা দেখছি। হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে ব্রেন ইয়ে করে আর কি, সাফ করে, বুঝাই যাচ্ছে। ও ভাবে খায়, ওর পরিকল্পনা, কাজের পরিকল্পনাটা কি হবে সেটা চিন্তা করে। না এটাকে আমি নেগেটিভ বলি নাই, এটাকে আমি পজিটিভ বলতেছি, কারণ হয়তো ওরা ওদের সিস্টেমে জিনিসটাকে সেট করতেছে। ঠিক আছে দাদা, ওকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। চলে যাচ্ছি। আমরা তো এখানে জায়গার অভাব নাই। ও এটা হচ্ছে সত্তা খাল, এই সত্তা খাল। ও মাই গড, দুর্দান্ত না। সত্তা খাল, খাল দিয়ে তো আমি যেতে পারতাম। আল্লাহ পানি অল্প, কোন দিক দিয়ে যেতে পারতাম? খালে তো পানিই নাই। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, কিন্তু সময় নিয়ে আসতে হবে। আমি আসলে সপ্তাহ খালে কিন্তু আমি ঠিকই, আপনারা আমাকে বললেন যে পানি আছে। উপর উঠবো। আসলে এত গল্প জমা হয়েছে আমি ভাবতেই পারিনি। নেক্সট পর্বে আসছে এই দিদির বাড়িতে। এত আতিথেয়তা ছিল না বললেই নয়। আরও অনেক গল্প নিয়ে আসছি লাস্ট পর নেক্সট ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার